5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামীপন্থী আওয়ামী সুবিধাভোগী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। এর মধ্যে কিছু তারকা আছেন যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময় তার প্রশংসা করার জন্য সমালোচিত হয়েছেন। বিশেষ করে মুজিব একটি জাতির উপকার সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মধ্যে পড়তে হয়। তাদেরই একজন নুসরাত ফারিয়া। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে প্রথমবার তিনি মুখ খুললেন। সম্প্রতি একটি পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? ফারিয়া ইংরেজিতে তার জবাব দেন, যার বাংলা করলে দাঁড়ায়, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি বলতে চাই এখানে অনুশোচনার মতো কিছু নেই। আমরা শিল্পীরা 5:30টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। মুজিব সিনেমার জন্য 2019 থেকে 2023 সাল এই 5 বছরে আমি এই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রং করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনে দীর্ঘ 5 বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকে অপমান করা হবে। আমি তোমাদের ঢাকা ফাঁকা কোথাও যেতে দিব না। কালবৈশাখী ঝড়। ফারিয়া আরও বলেন, এই সিনেমার জন্য যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না। একটি দেশে সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব আসলে তার নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ফারিয়া বলেন, আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল, তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটে সেটা দেখতে পাবেন। নুসরাত ফারিয়া আসছে ঈদে জিন 3 সিনেমা নিয়ে ফিরছেন। এর মধ্যে এই ছবির কন্যা গানটি নিয়ে দারুণ সাড়া পেয়েছেন দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের। বিনোদন ডেস্ক, কালবেলা।